হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের ৮০তম অধ্যায় ব্রাহ্মণ সুদামার দ্বারকায় শ্রীকৃষ্ণ পরিদর্শন শ্রবণ করুন। রাজা পরীক্ষিত বললেন, হে প্রভু, পরমেশ্বর ভগবান মুকুন্দ, যার শৌর্য অনন্ত, আমি তার সম্পাদিত অন্যান্য বীরত্বপূর্ণ কর্ম শ্রবণ করতে ইচ্ছুক। হে ব্রাহ্মণ, কিভাবে কেউ যিনি জীবনের সার অবগত ও ইন্দ্রিয় তৃপ্তির জন্য উদ্যোগ গ্রহণ করতে বিষণ্ণ, সে পুনঃ পুনঃ ভগবান উত্তম শ্লোকের চিন্ময় কথাসমূহ শ্রবণ করার পরও তা পরিত্যাগ করতে পারে? প্রকৃত বাক্য হচ্ছে তা যা ভগবানের গুণসমূহ বর্ণনা করে। প্রকৃত হস্ত হচ্ছে তা যা তার জন্য কর্ম করে। প্রকৃত মন হলো সেই যা সর্বদা স্থাবর জঙ্গম সমস্ত কিছুর মধ্যে বাসকারী তাকেই স্মরণ করে, এবং সেই সকল কর্ণই হচ্ছে প্রকৃত কর্ণ যা তার বিষয়ে শ্রবণ করে। প্রকৃত মস্তক হচ্ছে সেটি যা ভগবানকে স্থাবর জঙ্গম জীবের মধ্যে তার প্রকাশকে প্রণাম নিবেদন করে। প্রকৃত চক্ষু হচ্ছে তা যা কেবল ভগবানকে দর্শন করে, এবং সেই সমস্ত অঙ্গই হচ্ছে প্রকৃত অঙ্গ যা নিয়মিত ভগবান কিংবা তার ভক্তবৃন্দের পাদধৌত জলকে সম্মান করে। তখন সূত গোস্বামী বললেন, এইভাবে রাজা বিষ্ণুরাত দ্বারা জিজ্ঞাসিত হয়ে পরমেশ্বর ভগবান বাসুদেবের ধ্যানে সম্পূর্ণরূপে নিমগ্ন চিত্ত শক্তিশালী ঋষি বাদরায়ণী উত্তর প্রদান করলেন। সুখদেব গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণের কোনো এক ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা, যিনি বৈদিক জ্ঞানে অত্যন্ত পণ্ডিত এবং সকল ইন্দ্রিয় উপভোগ থেকে নিরাসক্ত ছিলেন। অধিকন্তু তিনি ছিলেন প্রশান্ত চিত্র ও জিতেন্দ্রীয়। গৃহস্থরূপে জীবনযাপনকারী তিনি অনায়াসলব্ধ বস্তু দ্বারা নিজেকে প্রতিপালন করতেন। সেই জীর্ণ বসন পরিহিত ব্রাহ্মণের পত্নীও তার সঙ্গে ক্ষুধা ভোগেতু কৃষকয়া ছিলেন। দারিদ্র্যপীড়িত ব্রাহ্মণের পতিব্রতা পত্নী একদিন তার ক্লেশজনিত মলির মুখে তার কাছে আগমন করে ভয়ে কম্পিতা হয়ে এইভাবে বললেন। সুদামার পত্নী বললেন, হে ব্রাহ্মণ, এটা কি সত্যি নয় যে লক্ষ্মীপতি হচ্ছেন আপনার ব্যক্তিগত বন্ধু? সেই যাদবশ্রেষ্ঠ ভগবান কৃষ্ণ ব্রাহ্মণদের প্রতি অনুগ্রহশীল এবং তাদেরকে তার আশ্রয় প্রদান করতে ইচ্ছুক। হে মহাভাগে, দয়া করে সকল সাধুদের প্রকৃত আশ্রয় তার কাছে গমন করুন। তিনি নিশ্চিত রূপে আপনার মতো এরূপ পীড়িত একজন গৃহস্থকে প্রচুর ধন প্রদান করবেন। ভগবান কৃষ্ণ এখন ভোজ, বিষ্ণু ও অন্তঃকরণের শাসক, এবং তিনি দ্বারকায় অবস্থান করছেন। যেহেতু কেবলমাত্র তার পাদপদ্মের স্মরণকারীকে তিনি নিজেকে পর্যন্ত দান করেন, তাই তার ঐকান্তিক ভজনাকারীকে জগৎগুরু তিনি যে সৌভাগ্য ও অনভিষ্ট জাগতিক সুখ প্রদান করবেন, তাতে আর সন্দেহ কি? সুখদেব গোস্বামী বলে চললেন, এইভাবে তার পত্নী যখন বারংবার তাকে বিভিন্নভাবে প্রার্থনা করছিলেন, ব্রাহ্মণ স্বয়ং ভাবলেন, ভগবান কৃষ্ণকে দর্শন করা প্রকৃতপক্ষে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এই ভেবে তিনি যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কিন্তু প্রথমে তিনি তার পত্নীকে বললেন, হে কল্যাণী, উপহার রূপে নিয়ে যাওয়ার মতো গৃহে যদি কিছু থাকে তা আমাকে দান করো। সুদামার পত্নী প্রতিবেশী ব্রাহ্মণগণের থেকে 4 মুষ্টি চিরা ভিক্ষারূপে গ্রহণ করলেন, এবং তা একটি জীর্ণ বস্ত্রখণ্ডে বন্ধন করে শ্রীকৃষ্ণের জন্য উপহার রূপে তার পতিকে প্রদান করলেন। চিরা গ্রহণ করে সেই সাধু ব্রাহ্মণ সর্বক্ষণ কিভাবে আমি কৃষ্ণের দর্শন লাভে সমর্থ হব এই চিন্তা করতে করতে দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করলেন। কয়েকজন স্থানীয় ব্রাহ্মণগণের সঙ্গে যুক্ত হয়ে সেই পণ্ডিত ব্রাহ্মণ 3টি রক্ষী স্থান ও 3টি দ্বার অতিক্রম করলেন, এবং তারপর সাধারণের অগম্য ভগবান কৃষ্ণের বিশ্বস্ত ভক্তগণ অন্ধক ও বিষ্ণুগণের গৃহের মধ্যে দিয়ে হেঁটে এরপর শ্রীহরির 16 সহস্র রানীর প্রাসাদসমূহের মধ্যে এক ঐশ্বর্যময় প্রাসাদে অনুপ্রবেশ করলেন। আর তখন তিনি যেন মুক্তির আনন্দ প্রাপ্ত হয়েছেন এমন অনুভব করলেন। সেই সময় ভগবান অচ্যুত তার প্রিয়ার শয্যায় উপবিষ্ট ছিলেন। কিছুটা দূর থেকে ব্রাহ্মণকে লক্ষ্য করে ভগবান তৎক্ষণাৎ উঠে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য এগিয়ে গিয়ে মহানন্দে তাকে আলিঙ্গন করলেন। তার প্রিয় বন্ধু বিজ্ঞ ব্রাহ্মণের দেহ স্পর্শ করে কমলনয়ন ভগবান অত্যন্ত আনন্দ অনুভব করলেন, আর তাই তিনি প্রেমাশ্রু বর্ষণ করলেন। শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামাকে পর্যঙ্কে উপবেশন করালেন। অতঃপর সমগ্র জগৎ পবিত্রকারী ভগবান ব্যক্তিগতভাবে তাকে বিভিন্ন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন ও তার পাদদ্বয় ধৌত করলেন। হে রাজেন, তারপর তিনি তার নিজ মস্তকে সেই জল ছিটিয়ে দিলেন। তিনি তাকে দিব্য সুগন্ধি, চন্দন, অগরু ও কুমকুম লেপন করলেন, এবং আনন্দিতভাবে সুগন্ধি ধূপ ও সারিবদ্ধ দ্বীপ দ্বারা পূজা করলেন। অবশেষে তাকে সুপুরি নিবেদন করলেন ও একটি গাভী উপহার প্রদান করার পর তিনি মধুর বাক্যে তাকে স্বাগত জানালেন। তার চামড় দিয়ে তাকে বাতাস করে লক্ষ্মীদেবী স্বয়ং জীর্ণ ও মলিন বসন পরিহিত অত্যন্ত কৃশকায় ও শিরাজাল ব্যাপ্ত দেহ দরিদ্র ব্রাহ্মণকে সেবা করলেন। মলিন বসন পরিহিত এই ব্রাহ্মণকে নির্মল কীর্তি ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা অত্যন্ত প্রীতিপূর্ণভাবে পূজিত হতে দেখে রাজপ্রাসাদের মানুষরা বিস্মিত হয়ে গিয়েছিল। প্রসাদের অধিবাসীরা বললেন, এই মলিন দরিদ্র ব্রাহ্মণ কোনো পুণ্যকর্ম করেছেন কি? জনসাধারণ তাকে অধম ও নিন্দিত বিবেচনা করলেও ত্রিভুবন গুরু শ্রীনিবাস তাকে শ্রদ্ধার সঙ্গে সেবা করছেন। তার পর্যঙ্কে উপবিষ্ট লক্ষ্মী দেবীকে ত্যাগ করে ভগবান এই ব্রাহ্মণকে এমনভাবে আলিঙ্গন করলেন যেন তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা। হে রাজেন, কৃষ্ণ ও সুদামা পরস্পর হস্ত ধারণ পূর্বক তাদের গুরুকুলে একসময় তারা কিভাবে একসঙ্গে বাস করতেন
সেই বিষয়ে আনন্দের সঙ্গে কথা বলতে লাগলেন। ভগবান বললেন, হে ব্রাহ্মণ, ধর্মের উপায় সকল তুমি ভালোভাবে অবগত। আমাদের গুরুদেবকে গুরুদক্ষিণা নিবেদনের পর গুরুকুল থেকে গৃহে ফিরে এসে তুমি এক সুযোগ্যা পত্নীকে বিবাহ করেছো কিনা? যদিও তোমাকে গৃহস্থ কর্মে প্রায়ই যুক্ত থাকতে হয়, কিন্তু তোমার মন জাগতিক আকাঙ্ক্ষা দ্বারা মোটেই প্রভাবিত নয়। হে বিদ্বান, জড় সম্পদ বিষয়ে তুমি খুব একটা সুখ লাভ করো না, এটা আমি ভালোভাবেই জানি। ভগবানের মায়া শক্তি থেকে উদ্ভূত সকল জাগতিক প্রবৃত্তি পরিত্যাগ পূর্বক জড় কামনা দ্বারা অবিচলিত চিত্তে কোনো কোনো মানুষ তাদের কর্তব্যসমূহ পালন করেন। সাধারণ মানুষের শিক্ষার নিমিত্ত আমি যেভাবে আচরণ করি, তারা সেইভাবে আচরণ করেন। হে ব্রাহ্মণ, আমরা কিভাবে গুরুকুলে একসঙ্গে বাস করতাম তুমি তা স্মরণ করো কি? যখন কোনো দ্বিতীয় ছাত্র তার গুরুর কাছ থেকে সকল শিক্ষণীয় বিষয় শিক্ষা গ্রহণ করে, সে সকল অজ্ঞতার অতীত পারমার্থিক জীবন উপভোগ করতে পারে। হে প্রিয় সখা, যিনি কোনো ব্যক্তিকে দৈহিক জন্ম প্রদান করেন, তিনি তার প্রথম গুরুদেব হন, এবং যিনি তাকে দ্বিজ ব্রাহ্মণ রূপে দীক্ষিত করে তাকে ধর্মীয় কর্তব্যে যুক্ত করেন, তিনি আরও সাক্ষাৎ রূপে তার গুরুদেব। কিন্তু যিনি সকল আশ্রমিকগণকে অপ্রাকৃত জ্ঞান দান করেন, তিনিই চূড়ান্ত গুরুদেব। প্রকৃতপক্ষে তিনি আমার আপন স্বরূপ। হে ব্রাহ্মণ, বর্ণাশ্রম পন্থার সকল অনুগামীদের মধ্যে যারা গুরুরূপে কথিত আমার বাক্যসমূহের সুযোগ গ্রহণ করেন, নিশ্চিতরূপে তারাই তাদের নিজ প্রকৃত কল্যাণ হৃদয়ঙ্গমকারী, এবং এইভাবে সহজেই তারা সংসার সমুদ্র অতিক্রম করেন। আমি সমস্ত জীবের আত্মা। ধর্মীয় আচার অনুষ্ঠানগত পূজা, উপনয়ন, তপস্যাজ্জা বা আত্মসংযম দ্বারা ততটা সন্তুষ্ট হই না যতটা কারো গুরুদেবের প্রতি বিশ্বস্ত সেবা প্রদানের দ্বারা আমি সন্তুষ্ট হই। হে ব্রাহ্মণ, আমরা যখন আমাদের গুরুদেবের সঙ্গে বাস করতাম তখন আমাদের কি ঘটেছিল তোমার মনে পড়ে কি? একদিন আমাদের গুরুপত্নী আমাদের জ্বালানি কাষ্ঠ সংগ্রহের জন্য প্রেরণ করেছিলেন, এবং আমরা বিশাল অরণ্যে প্রবেশ করার পর হে দ্বিজবর, প্রচণ্ড বায়ুপ্রবাহ, বর্ষণ ও কঠোর মেঘগর্জন সহ ঝঞ্ঝায় উত্থিত হয়। অতঃপর সূর্য অস্তমিত হলে অরণ্যের সমস্ত দিক অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, এবং সমস্ত কিছু জলময় হওয়ায় আমরা উঁচু নিচু স্থানের পার্থক্য করতে পারিনি। অবিরাম শক্তিশালী ঝঞ্ঝা ও বর্ষণে অবরুদ্ধ হয়ে জলপ্লাবনের হাত থেকে আমরা দিক হারিয়ে ফেলেছিলাম। আমরা কেবল পরস্পরের হাত ধরেছিলাম এবং অত্যন্ত পীড়িত হয়ে উদ্দেশ্যহীনভাবে বনের মধ্যে পরিভ্রমণ করছিলাম। আমাদের গুরুদেব শান্তিপুনি মুনি আমাদের সংকট অবস্থা হৃদয়ঙ্গম করে সূর্যোদয়ের পর তার শিষ্য আমাদের অন্বেষণের জন্য গমন করলেন ও আমাদের পীড়িত অবস্থায় প্রাপ্ত হলেন। শান্তিপুনি মুনি তখন বললেন, হে পুত্রগণ, তোমরা আমার জন্য অত্যন্ত কষ্ট স্বীকার করেছ। দেহ হচ্ছে সকল জীবের অত্যন্ত প্রিয়, কিন্তু তোমরা আমার প্রতি এতই অনুরক্ত যে তোমরা সম্পূর্ণরূপে তোমাদের আপন স্বাচ্ছন্দ্যকে আগ্রাহ্য করেছ। বিশুদ্ধ চিত্তে তাদের সম্পদ, এমনকি জীবনকেও গুরুদেবকে অর্পণ করার মাধ্যমে তাদের গুরুদেবের প্রত্যুপকার করা হয়। নিঃসন্দেহে সকল প্রকৃত শিষ্যের এটাই কর্তব্য। তোমরা বালকেরা প্রথম শ্রেণীর ব্রাহ্মণ, এবং আমি তোমাদের উপর অত্যন্ত সন্তুষ্ট। তোমাদের সকল মনোবাসনা পূর্ণ হোক, এবং তোমাদের অধীত বৈদিক মন্ত্রসমূহের অর্থ যেন তোমাদের জন্য ইহকাল বা পরকালেও অটুট থাকে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমাদের গুরুদেবের গৃহে থাকাকালীন আমাদের এমন অনেক অভিজ্ঞতা ছিল। গুরুদেবের কৃপার দ্বারাই কেবল একজন পুরুষ জীবনের উদ্দেশ্য পূর্ণ করতে পারে এবং নিত্য শান্তিপ্রাপ্ত হয়। তখন ব্রাহ্মণ সুদামা বললেন, হে দেবদেব, হে জগৎগুরু, যেহেতু আমি আমাদের গুরুগৃহে ব্যক্তিগতভাবে পূর্ণ মনোরথ তোমার সঙ্গে বাস করতে সমর্থ হয়েছিলাম, আমার অপ্রাপ্তির আর কি বিষয় রয়েছে? হে সর্বশক্তিমান ভগবান, জীবনের সকল মঙ্গলময় উদ্দেশ্যের উৎস তোমার দেহ বেদরূপে পরম ব্রহ্মকে যা ধারণ করেছে, সেই তুমি গুরুকুলে বাস করেছিলে, এটি তোমার মনুষ্যরূপে অভিনয়কারী একটি লীলা মাত্র। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধের ব্রাহ্মণ সুদামার দ্বারকায় শ্রীকৃষ্ণ পরিদর্শন নামক অশীতিতম অধ্যায়ে কৃষ্ণ কিংবা শ্রীমতী ছিল অবচারণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদে দীনহীন দাসবিন্দকৃত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।